তাহলে স্টার্ট। হ্যাঁ, স্টার্ট নাকি? নমস্কার বন্ধুরা, আমি পরিমল চন্দ্র রয়। আজকে এসেছি একটু বগরিবাড়িতে। তো বগরিবাড়িতে প্রচণ্ড বন্যা, সারা রাত বৃষ্টি হয়েছিল। সেই বন্যার চিত্রটা একবার দেখায় দেয়। এই যে বাড়িঘরগুলো সব ডুবে গেছে, দেখছেন কত এখানকার মানুষের কত সমস্যা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইদিকে দেখায় দেয়, এই যে জলঢাকা নদী, এইদিকে জলঢাকা নদীর বাড়িঘরগুলো, আশেপাশে বাড়িঘরগুলো প্রায় ডুবে গিয়েছে। এখানে প্রচুর লোকজন এসে বন্যা দেখতে, এখানকার মানুষের খুব অসুবিধা হয়ে গেছে। আপনারা এখানকার মানুষের সাথে থাকার চেষ্টা করুন, সহযোগিতা করুন। বাড়ির ভিতরে অনেক লোকে আটক হয়ে আছে। বিদ্যুৎ সাহায্য আসছে, প্রশাসনিক কর্মকর্তারাও চলে আসছে। এর মধ্যে আস্তে আস্তে সবকিছু তুলে ধরবো আপনাদেরকে। দেখুন, দেখা যায় বন্যাগুলো, দেখা যায় লোকজনগুলোকেও দেখা যায় কি অবস্থা। একদম ভয়াবহ পরিস্থিতি সারা রাত সৃষ্টি হয়েছে। যতটা সম্ভব কোথায় নাকি একটা বাঁধ ভেঙেছে। আমি এখন এই মুহূর্তে ওই তথ্যটা দিতে পারছি না, তবে সমস্ত তথ্য কালেকশন করে আপনাদেরকে জানাই দিব আমি কী কারণে বন্যাটা। শুধু বৃষ্টির কারণেই বন্যা না, আরও অন্য কোনো কারণ আছে, সেটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। কিন্তু সেই জানার আগে আমি তথ্যগুলোকে কালেকশন করি। কেবলই আমি আসলাম এই জায়গাটায়, স্পটে, বন্যার স্পটে। এই দেখছি কী অবস্থা। এই যে বাড়িটা দেখা যায়, এই বাড়িটা দেখা যায়। হ্যাঁ, অনেক গবাদি পশু আটকা পড়ে গেছে, হাঁস মুরগি, গ্রামের মানুষের সব বস্তু কিছু আটকা পড়ে গেছে। খুব অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টির জন্য বন্যা হয়ে গেছে। সারা দারুণ বৃষ্টি হয়েছিল। দেখা যায় এই জায়গাটা হচ্ছে বগরিবাড়ি বলা। এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, ধূপগুড়ি ব্লক পড়ছে। ধূপগুড়ি ব্লক জায়গাটাকে বলে বগরিবাড়ি। জলঢাকা নদী রয়েছে। দেখা যায় এই যে বাড়িটা ডুবে গেছে। দেখা অনেক হাঁস মুরগি গরু ছাগল আটকা পড়ে গেছে, লোকজন আটকা পড়ে গেছে। তাদের উদ্ধার কার্যের জন্য যথাসম্ভব লোকজন চেষ্টা করছে। এই দেখুন বন্যার চিত্রটা একবার দেখুন, কি ভয়াবহ পরিস্থিতি একদম। এই দিকেরটা দেখায় দেখছেন কি অবস্থা, দেখছেন। এই হচ্ছে জলঢাকা নদী, দেখেন সব একাকার হয়ে গেছে একদম, ঘর বাড়ি, হ্যাঁ, জমি জায়গায় গাছপালা। এই বাড়িটা দেখায় দে, পানি বল বেশি ছিল, একটা কত সুন্দর বাড়ি প্রায় ডুবে গেছে। লোকজন আর বাড়িতে এখানে থাকতেই পারছে না। লোকজন এখন উপর অন্য কোনো স্থানে একটা আশ্রয় নিয়েছে। দেখেছেন বাড়িটার অবস্থা, দেখেছেন একদম বাড়িটা কি অবস্থা, দেখেন কি বিভৎস। হ্যাঁ, দেখেছেন কি অবস্থা, ভয়াবহ পরিস্থিতি একদম। জলে জল একাকার হয়ে গেছে জায়গাটা একদম। আমরা এখন একটু উঁচু বাঁধের উপর দিয়ে হাঁটছি। কি একটা বিভৎস অবস্থা। আসতে যা। এই বাড়িটাকে দেখা যায়, এই দেখছেন কি অবস্থা বাড়িটা, এদিকে দেখা যায়। এই দেখছেন বাড়িটা প্রায় জলে ডুবে গেছে, জলে একদম প্রচণ্ড স্পিডে স্রোত যাচ্ছে। দেখছেন কি অবস্থা এখানকার মানুষের। আপনারা এখানকার মানুষের একটু পাশে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, এই বিপদের দিনে পাশে থাকাটাই হচ্ছে সবথেকে বড় ধর্ম। লোকজনগুলোকে দেখা যায়, খেলা এদিকে লোকগুলো না, বাড়িগুলো কম ছিল। বাড়িটা হয়তো দেখছেন ওইদিকে একটা বাড়িতে পাকা বাড়ি প্রায় ডুবে গেছে। আমরা একটু উঁচু বাঁধের উপর দিয়ে হাঁটছি, কিন্তু এই বাচ্চাতে জল উঠে নেই। দেখেন কি অবস্থা। কার্য চলছে। হ্যাঁ, দেখা যায় এই যে বাড়িতে প্রায় ডুবে গেছে। এই ঘরটা দেখে অনেক ফসলি জমিতে জল ঢুকে গেছে। হ্যাঁ, কৃষিকাজ নষ্ট হয়ে গেছে, মানুষের জীবনযাত্রা একদম দুর্বিষহ হয়ে গেছে। আপনারা একটু সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এটা বগরিবাড়িতে, এই ঘটনাটা হচ্ছে ওই জায়গাটা বগরিবাড়ি ধূপগুড়ি ব্লকের মধ্যে পড়ছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। এই বগরিবাড়িতে কি একটা ভয়াবহ পরিস্থিতি, দেখেন কি ভয়াবহ করুণ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। অনেক পশু পাখি থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল বাছুর সব মানুষের একদম শেষ। খুব খারাপ পরিস্থিতি। মানুষ অনেক জায়গায় আটকে আছে, তবে তাদেরকে উদ্ধার কার্য কাজ করার জন্য প্রশাসনিক কর্মকর্তারা চেষ্টা করছেন, সাধারণ মানুষ চেষ্টা করছেন। গাড়ি ছিল
কি ভয়াবহ পরিস্থিতি, একদম ভয়াবহ পরিস্থিতি। ওই সাইডটা একবার একটু দেখাই দিয়ে হয়েছে, আচ্ছা এই দিকটা দেখাই দে। লোকজনগুলোকে দেখা যায়, দেখেছেন বাঁধটা প্রায় ভেঙে গেছে, দেখেছেন এই বাঁধটা, এই যে বাঁধটা থেকে দেখেছেন বহু জল আছে, কি অবস্থা দেখেছেন, দেখছেন কি অবস্থা। দাদি যাই না, দাদি যাই না, দাদি যাই না, দাদি নয় না, যাই না, ভাঙি যাবে। ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি একদম। এইদিকে কৃষি, এটা কৃষি জমি ছিল, কৃষি জমিটা প্রায় একদম শেষ, কৃষি জমি একদম কৃষি জমি, বাড়িঘর ভাঙা শেষ, বাড়ি ঘর কৃষি জমি সবকিছু শেষ। খুব মানুষ, বাড়ি ঘর, টাকা পয়সা, মানুষের যা সোনা দানা ছিল সব শেষ। জীবন নিয়ে খুব সমস্যা হয়ে গেছে, জীবন নিয়ে একদম ভীষণ সমস্যা হয়ে গেছে। দেখুন পরিস্থিতিটা একবার দেখুন, পরিস্থিতিটা একবার দেখুন এখানকার। ঘরে ঘরে জল ঢুকছে। আপনাদেরকে সকলকে অনুরোধ করা হচ্ছে, এই বগরি বাড়ির মানুষের এখন পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি আপনারা খুবই একটু খারাপ। সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। হ্যাঁ, মানুষ হয়ে মানুষের প্রতি একটা দায়িত্ব প্রত্যেকের থাকা উচিত, বিপদের সময় অন্তত হ্যাঁ যাতে এখানকার মানুষরা সেই বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে, আপনারা একটু দেখবেন। জিজ্ঞাসা করেন কাকুর কিছু বলবেন দাদা এই বন্যাটা নিয়ে? কি আর বলবো এখন, বলেন তো, বাড়িঘর বলো দাদা, তো কিছু আমাদের যদি বলেন তো। বাড়িঘর ভাঙা ফেলাইছে, সোনা দানা, টাকা পয়সা কিছু উদ্ধার করতে পারি নাই। হ্যাঁ, হ্যাঁ। গরু ছাগল, প্রশাসনের লোক আসছে? প্রশাসন কি করবে এখানে আইসা? প্রশাসন এখানে কি করবে? সকাল থেকে ওই পাশে লোক দাঁড়ায় আছে, নদীতে লোক আছে, গাছের উপরে উঠা, কোনো বোর্ড নাই, কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু কোনো ব্যবস্থা নাই। আচ্ছা আচ্ছা, আরো দুই চারজন মানুষ, বাড়ি ঘর একদম সব শেষ, একদম তছনছ। আপনার বাড়ি এখানেই তো নাকি? আমার বাড়ি এইখানে। আপনার নাম? আমার নাম বিপ্লব দে। আচ্ছা আচ্ছা, তো এখানকার মানুষ, এখানকার একজন দাদা বললো উনার বাড়ি এখানে, উনারও বাড়ি প্রায় জলে ডুবে গেছে। হ্যাঁ। হ্যাঁ, শুনতে পারলেন আপনারা। দেখেন আরো দুই চারজন লোকের নেই, এখানকার লোকাল লোকের কোনো। আর ওই যে মাঝখানে যে লোকগুলো আছে ওগুলো তো আনার ব্যবস্থা করতে লাগবে না? হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ, মাঝখানে শুনে 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 নেই। এখানে না, এখানে না, ওই যে বাটটা ভাঙছে মাঝখানে, ওই যে ওই মাঝখানে তো লোকগুলো দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে একটু আগে এসে দেখাই দিন। ওইদিকেও তো ভাঙছে লোক। এইদিকে প্রায় লোক আটকা পড়ে গেছে। লোক কোথায় এই যে এখানে শুনতেছি এক দাদা বললো যে লোক আটকা পড়ে গেছে, তাদের উদ্ধারের একটা ব্যবস্থার প্রয়োজন আছে। উপরে বানের উপরে ওই যে বাঁধের ওইদিকে, হ্যাঁ দেখেছেন কি অবস্থা, সাংঘাতিক। আমাকেও একবার দেখা সাংঘাতিক পরিস্থিতি। তো এখন উদ্ধার কার্য তো উদ্ধার কার্যটার কাজ কি শুরু হয়েছে? হয়নি না এখনো? হয়নি না? এখানকার লোকালগুলো বলতে পারবে আমাদের ঠিক আছে, এই লোকজনকে উদ্ধার করার জন্য এখনো আসেনি, কেউ আসে নাই এখন পর্যন্ত, প্রশাসনের কোনো লোকই আসে নাই। পুলিশ এসে গেল। আচ্ছা, পুলিশ এসে গেল। আপনি বাড়ি আপনার এখানে? এইখানে আচ্ছা, দাদার কাছে দুই চার কথা বলতো, বন্যাটা কি কারণে বলেন তো দাদা। এটা তো হঠাৎ করে আসলো, এখন কি আমরা কি বলবো? আচ্ছা আচ্ছা, হঠাৎ করে না? হ্যাঁ, সকালে 7টার সময় বৃষ্টি ছিল, কি জল হ্যাঁ, ছিল? বৃষ্টি তো সারা রাতে হয়েছে, কিন্তু শুধু বৃষ্টির কারণেই যে বন্যা না নাকি না, অন্য? এটা সারা যাবে। শুধু বৃষ্টির কারণে না। যাই হোক, আমি আস্তে আস্তে তথ্য আস্তে আস্তে আমি সমস্ত কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। বৃষ্টির আপনারা জল না? আপনারা একটু আমার পাশে থাকুন। হ্যাঁ, বৃষ্টি তো হয়েছে, তবু বৃষ্টির জলে যে এতটা বন্যা হবে তার কোনো কারণ নাই, বা অন্য কোনো কারণ হচ্ছে। তো সেটা দেখি চেষ্টা করা হচ্ছে, সে অন্য কী কারণে এত বড় বন্যা হচ্ছে। আমি আস্তে আস্তে সমস্ত তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। যাই হোক, হ্যাঁ, এই যে এখানে বোধহয় একটা বাড়ি ছিল মনে হয় না? হ্যাঁ, কত মিনিট হয়েছে এটা ব্লকটা? সামনের বাড়িতে হ্যাঁ হ্যাঁ, 9 মিনিট। তো এটা বন্ধ করে, এটা বন্ধ করে সাইডে দেই।